তো হে গাইস, আপনাদের আসলে অনেকের অনুরোধে আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা অনেকে আমাকে কমেন্ট করছিলেন যে ইউটিউবে কিভাবে আসলে সফল হওয়া সম্ভব। তো আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে 10টি টিপস দিব। যে 10টি টিপস আপনি যদি ইউজ করেন তাহলে অবশ্যই আপনি ইউটিউবে সফল হতে পারবেন। তো এই 10টি টিপসের মধ্যে সর্বপ্রথম যে টিপসটি সেটা যে আপনাকে অবশ্যই একটা নিশ সিলেক্ট করতে হবে। এখন এই নিশটা আসলে কি? এখানে কিন্তু ইউটিউবে বিভিন্ন ধরনের নিশ আছে, অর্থাৎ নিশ বলতে বোঝায়, আসলে যদি সহজ করে বলি, নিশ হচ্ছে একটা টপিক, অর্থাৎ আপনি কোন টপিকের উপর ভিডিও বানাবেন। সাপোজ এখানে আপনি ফুড নিয়ে কাজ করতে পারেন, যারা ফুড ব্লগিং করে ফুড নিয়ে কাজ করতে পারেন, অথবা নর্মালি আপনি অন্যান্য ব্লগিং করতে পারেন, যেমন ট্রাভেল ব্লগিং আছে, ট্রাভেল ব্লগার যারা তারা ট্রাভেল ব্লগিং করে আপনি সেটা করতে পারেন। অথবা আপনি টেক নিয়ে কাজ করতে পারেন, মানে টেকনোলজি টাইপের যে জিনিসপত্রগুলো আছে সেগুলো রিভিউ করবেন, সেগুলোর ভালো দিক খারাপ দিক এগুলো অডিয়েন্সের সামনে তুলে ধরবেন এটা। তারপরে আপনি ফিশিং নিয়ে কাজ করতে পারেন, অনেকে ফিশিং কন্টেন্ট নিয়ে কাজ করে। তারপর আরও অনেক ধরনের কন্টেন্ট আছে এখানে। আপনি মোটিভেশন কন্টেন্ট নিয়ে কাজ করতে পারেন। এই ধরনের যে কন্টেন্টগুলো আছে এগুলো নিশ, অর্থাৎ প্রতিটা টপিক নিশ, এগুলোকে বলা হচ্ছে নিশ। এরপরে নিশের পরে যে জিনিসটা আছে সেটা আপনাকে অডিয়েন্স সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি যে নিশটা নিয়ে কাজ করবেন সেটার অডিয়েন্স আসলে কারা। সাপোজ আপনি ফুড ব্লগিং করতেছেন, তাহলে এই ফুড ব্লগিংটা আপনার দেখবে কারা, সেই অডিয়েন্সটাকে আপনাকে খুঁজে বের করতে হবে যে হ্যাঁ, আমার এই এজের মানুষগুলা, বা এই যে শুধু ছেলেরা এই ভিডিও দেখবে, বা শুধু মেয়েরা এই ভিডিও দেখবে, বা উভয় জেন্ডার এই ভিডিওটা দেখবে। তো এটাই আসলে অডিয়েন্স। এই অডিয়েন্সটা বুঝে আসলে কিন্তু আপনাকে ভিডিওটা তৈরি করতে হবে। এখন দেখা গেলো যে আপনি এমন একটা টপিক নিয়ে কাজ করতেছেন যেটার আসলে অডিয়েন্সে নাই, ওই ভিডিওটা কেউ আসলে পছন্দ করে না, তাহলে আসলে সেই ভিডিও তৈরি করে আপনার তো আসলে কোনো লাভ নেই। কারণ আপনার মানে ভিডিও তৈরি করবেন একমাত্র অডিয়েন্সের জন্যই। তো এই জন্য অডিয়েন্সটা কিন্তু মেইন ইম্পর্টেন্ট এখানে। এরপরে যে জিনিসটা আছে সেটা আপনাকে কন্টেন্টে ফোকাস করতে হবে। সাপোজ আপনি নিশ সিলেক্ট করলেন যে হ্যাঁ, আমি টেক নিয়ে কাজ করব, টেকনোলজি টাইপের যে জিনিসপত্রগুলো আছে এগুলো নিয়ে কাজ করব। আচ্ছা, তারপরে অডিয়েন্স ধরে ফেললেন যে হ্যাঁ, আমার এই অডিয়েন্সগুলো এই ভিডিওটা দেখবে। তারপরে কি আপনার কন্টেন্ট। এখন আপনি কন্টেন্ট মেক করবেন। এখন কন্টেন্ট মেক করার জন্য কিন্তু আপনাকে বিভিন্ন ওয়ে অবলম্বন করতে হবে। আপনাকে সোর্সিং করতে হবে, বেশি বেশি করে খুঁজতে হবে, বেশি বেশি করে মাথা মানে ঘামাইতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। কীরকম? সাপোজ আপনি আজকে একটা মানে একটা ডিভাইস নিয়ে ভিডিও বানাবেন। তো সাপোজ আপনি একটা ওপ্পো ফোন নিয়ে ভিডিও বানাবেন। এখন এই ফোনটার মানে ফোনটা যে মানুষকে আকৃষ্ট করার জন্য আপনাকে কী বলতে হবে, শুধু আকৃষ্ট না, এই ফোনের যদি কোনো খারাপ দিক থাকে সেটাও কিন্তু আপনাকে তুলে ধরতে হবে। অর্থাৎ অডিয়েন্সকে কখনোই কিন্তু ভুয়া ইনফরমেশন দেওয়া যাবে না, তাদের জন্য যেটা ভালো হবে আপনাকে সেই ইনফরমেশনটাই কিন্তু দিতে হবে। তাহলে কিভাবে একটু বলি। সাপোজ আপনি ওপ্পো ফোন নিয়ে ভিডিও বানাবেন, এখন সোর্সিং করতে হবে আসলে ওপ্পো ফোনটা কীরকম, এই ফোনটা সম্পর্কে আপনাকে আগে ভালোভাবে জানতে হবে। এটার ফিচার কীরকম, এটার ক্যামেরা কীরকম, এটার ব্যাটারি কোয়ালিটি কীরকম, তারপর এটা আসলে কীরকম গেম খেললে কীরকম ব্যাকআপ দিবে, বা ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে কীরকম ব্যাকআপ দিবে, এই ধরনের যে জিনিসপত্রগুলো আছে সেগুলো জানতে হবে। তারপর যদি এগুলো আপনি টেস্ট করার পরে দেখেন যে না, ফোন সব ঠিকঠাক আছে, তাহলে অবশ্যই আপনি অডিয়েন্সকে ভালো ফিডব্যাক দিবেন। আবার যদি এই ফোনের মধ্যে কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু সেটা ভিডিওর মধ্যে তুলে ধরতে হবে যে হ্যাঁ, এই ফোনের সব কিছু ভালো আছে বাট ক্যামেরাটা একটু খারাপ, তাহলে সেটা কিন্তু অডিয়েন্সদেরকে বলতে হবে। তা না হলে আপনি ফোনের ক্যামেরা খারাপ হওয়া সত্ত্বেও যদি সেটা ভালো ফিডব্যাক দেন যে হ্যাঁ, ক্যামেরা ভালো, তাহলে অডিয়েন্সরা পরবর্তীতে কী হবে, যে আপনার উপর বিশ্বাস করে ফোনটা কিনে আনলো। পরে দেখা যাবে যে আপনাকে বাজে কমেন্ট করতেছে বা আপনার ভিডিও আর দেখতেছে না, তখন আপনার চ্যানেলের উপর এটা একটা খারাপ ইমপ্যাক্ট করবে। সো এই কারণে অডিয়েন্স এনগেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট। তো 3 নম্বর টপিক শেষ। এরপরে আপনাকে যে জিনিসটা মাথায় আনতে হবে সেটা ভিডিওর কোয়ালিটিটা বাড়াইতে হবে। 4 নম্বর কি, ভিডিওর কোয়ালিটি। এখন আপনি ভিডিও মেক করতেছেন, এখন এই ভিডিওর কোয়ালিটি যদি খুব বাজে হয় তাহলে কিন্তু মানুষ দেখবে না। এমন কোয়ালিটির ভিডিও তৈরি করছেন যে ভালোভাবে দেখাই যাচ্ছে না, বা আপনি যে কথা বলতেছেন সেই অডিওটা ভালোভাবে আসতেছে না, মানুষের কান পর্যন্ত ওইভাবে যাচ্ছে না। এই কারণে ভিডিওর কোয়ালিটিটা বাড়াইতে হবে। ভিডিওর যে ভয়েস, সেই ভয়েসটা খুব সুন্দর করতে হবে।
এরপরেই আসলে অডিয়েন্সরা হচ্ছে আপনার ভিডিওটাকে দেখবে, অর্থাৎ ইন্টারেস্টিং করতে হবে ভিডিওটাকে। আচ্ছা, 4 নম্বর টপিক গেলো। এরপরে আপনাকে হচ্ছে কিছু মানে এসইও টাইপের কাজ করতে হবে। যেমন আপনি ভিডিও রেডি করছেন, ভিডিও সব কিছু ঠিকঠাক রেডি, এখন আপনি আপলোড করতে যাবেন। তাহলে আপলোড করার জন্য তো শুধু আপলোড করলেই হবে না, এখানে টাইটেল দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে, ট্যাগ দিতে হবে। ইউটিউবের মধ্যে কিন্তু ট্যাগটা খুব ইম্পর্টেন্ট। এই ট্যাগ ধরে ধরেই কিন্তু হচ্ছে অডিয়েন্সদেরকে ইউটিউব হচ্ছে ভিডিও নিয়ে যায়। সাপোজ আপনি হচ্ছে টেক টাইপের ভিডিও তৈরি করছেন, এখন আপনি এইখানে টেক টাইপের যে ট্যাগগুলো আছে সেগুলো ইউজ করবেন। কিন্তু আপনি যদি এইখানে ফিশিং টাইপের ট্যাগ ইউজ করেন তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার ভিডিওর সাথে একটা কন্ট্রোভার্সি হবে যে হ্যাঁ আপনি ট্যাগ টাইপের মানে ভিডিও তৈরি করছেন, এখন ফিশিং দিচ্ছেন, তখন ইউটিউব আসলে একটা গোলমালের মধ্যে পড়ে যাবে যে আসলে মানে কোন অডিয়েন্সকে আসলে ভিডিওটা দেখাবে। এখন ইউটিউব যদি আবার ফিশিং টাইপের কোনো অডিয়েন্সকে দেখায় যারা ফিশিং ভিডিও পছন্দ করে, টেক ভিডিও পছন্দ করে, তাদের কাছে নিয়ে যায়, তখন কিন্তু আপনার ভিডিওটা সে দেখবে না, সে জাস্ট তার সামনে প্লে হওয়ার পরে সে সেটা কেটে দিবে, তার কাছে মানে ভালো লাগবে না, তখন আপনার অডিয়েন্স এঙ্গেজমেন্টটা কমে যাবে। তো এই কারণে আপনাকে হচ্ছে কী করতে হবে, এই ট্যাগ সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে, অর্থাৎ এগুলো আসলে ভিডিও এসইও এর মধ্যে পড়ে। তো এটা শেষ। তারপরে ভিডিও এসইওর কাজ কমপ্লিট। এরপরে আপনাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় হচ্ছে শেয়ার করতে হবে, মানে যদি আপনার পক্ষে সম্ভব হয়। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করাটা তেমন একটা মানে প্রভাব ফেলে না, কিন্তু যদি সম্ভব হয় তাহলে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন। আস্তে আস্তে সেগুলো হচ্ছে এঙ্গেজমেন্ট হবে, আপনি আপনার আশেপাশে মানুষদেরকে দেখাবেন, তাদের কাছে ফিডব্যাক নেবেন। তো এইভাবে আসলে আপনাকে আস্তে আস্তে মানে ভিডিওটা মেক করতে হবে। এখন আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এইখানে ধৈর্য ধারণ করতে হবে। লাস্ট যে পয়েন্ট সেটা হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে। তো কীরকম ধৈর্য ধারণ করতে হবে, সাপোজ আপনি টানা 1 মাস ভিডিও কন্টিনিউ করলেন, এই টানা 1 মাসের মধ্যে দেখা যাচ্ছে যে আপনি 2 দিন বা 3 দিন পর পর ভিডিও আপলোড দিলেন। এখন অথবা আপনি সপ্তাহে 2টাও ভিডিও আপলোড দিতে পারেন বা 1টাও দিতে পারেন। এখন আপনি সাপোজ 1 মাস কন্টিনিউ করার পরে দেখলেন যে না কোনো মানে রেসপন্সে আসতেছে না, কোনো ভিউজ নাই, কোনো সাবস্ক্রাইবার নাই, তাহলে কিন্তু হতাশ হয়ে যাবেন। এই হতাশটা আসলে কিন্তু হওয়া যাবে না। এর মেইন কারণ হচ্ছে কি, আপনি একটা মানে ধারাবাহিকতার মধ্যে যাইতে হবে। আপনি যদি লক্ষ্য করেন যে বড় বড় যারা ইউটিউবার আছে তারা কীভাবে সফল হয়েছে, তারা কিন্তু আসলে একদিনে সফল হতে পারে নাই। তারা এভাবে দিনের পর দিন কিন্তু ভিডিও বানাইছে, কোনো ভিউজ নাই, কোনো সাবস্ক্রাইবার নাই, দেখা যাচ্ছে যে বছরের পর বছর চলে গেছে, কারো 1 বছর লেগেছে, কারো 2 বছর লেগেছে, কারো 1.5 বছর লেগেছে, কারো 5-6 মাসে হয়ে গেছে। তো কিন্তু তারা হতাশ হয়নি। তো আপনাকেও আসলে হতাশ হওয়া যাবে না। এই হতাশ না হয়ে আপনাকে আসলে ভিডিও বানাই যেতে হবে যে আপনার ভিউজ আসে আসুন নাই নাই বা সাবস্ক্রাইবার আসে আসুন নাই নাই, আমি আমার হচ্ছে ভিডিও কন্টিনিউ করে যাব। তো এই জিনিসটা কিন্তু মেন। আসলে অনেক মানুষের ধৈর্য থাকে না, এই ধৈর্য না থাকার কারণেই কিন্তু আসলে তারা সফল হতে পারে না। তো ধৈর্যটা কিন্তু মেন। এরপরে আরেকটা টপিক পিছাইছি, তো সেটা হচ্ছে কি, আপনাকে সিকোয়েন্স মেনটেন করতে হবে। ইউটিউবের অ্যালগোরিদম বলে যে আপনি মানে যেভাবে ভিডিও আপলোড করেন বা যে টাইমে আপলোড করেন, মাসে কয়টা ভিডিও আপলোড করবেন, এই সিকোয়েন্সটা মেনটেন করেন। সাপোজ মাসে হচ্ছে 4টা সপ্তাহ থাকে, এখন এই 4 সপ্তাহের মধ্যে আপনি হচ্ছে প্রতি সপ্তাহে 3টা করে ভিডিও আপলোড করবেন। তার মানে কি, প্রতি সপ্তাহে কিন্তু আপনাকে মানে অবশ্যই 3টা করে ভিডিও আপলোড করতেই হবে, না হলে কিন্তু ইউটিউবের অ্যালগোরিদম এটা আসলে খারাপভাবে নেয় যদি আপনি কন্টিনিউ না করেন এবং সিকোয়েন্সটা মেনটেন না করেন। সাপোজ আপনি প্রতি সপ্তাহে 3টা করে দেন, দেখা যাচ্ছে যে এই সপ্তাহে 3টা দিলেন, পরের সপ্তাহে একটা ভিডিও দিলেন না, তখন কিন্তু আসলে আপনার মানে এটা চ্যানেলের উপর খারাপ প্রভাব পড়বে। তো এই যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু মাথায় রেখে আপনাকে হচ্ছে কাজ করতে হবে। তারপর এখন আসি ফেসবুক কন্টেন্টের দিকে। এখন আপনি যদি ফেসবুকে সফল হতে চান বা ফেসবুক পেজ নিয়ে কাজ করতে চান, তাহলে সেখানে কিন্তু আপনাকে হচ্ছে সর্বপ্রথম নিশ সিলেক্ট করতে হবে। এই যে আমার হচ্ছে জনপ্রিয় ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর, হ্যাঁ, তার অনেকগুলো পেজ আছে। তো যাই হোক, খুব জনপ্রিয় কিন্তু ফেসবুকে। তো আচ্ছা, একটু দেখো তো টাইম কত হয়েছে। 9 মিনিট। হ্যাঁ, ক্লিক দাও দাঁড়াও।